আমি আসাম সরকারকে আজকে কিছু প্রশ্ন করেছি যে আসামে কত ধরনের নাগরিক আছে। একটা হলো 1955 সিটিজেনশিপ অ্যাক্ট, আরেকটা হলো আসাম অ্যাকর্ড প্রি 1971। এখন কাতে বলছে বাংলাদেশের কাগজ দেখালে 2014 ডিসেম্বর, এক দল বলছে 1951। আর জাস্টিস শর্মা কমিটি কি রিপোর্ট দিল অসমিয়ার শব্দর মানে কি, এটা আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম না। এখন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে। খেলাটা কি? কিলঞ্জিয়া শব্দটা নিয়ে। আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে কিলঞ্জিয়ার ডেফিনিশনটা কি, এবং অ্যাসেম্বলিতে কোনো ল পাস করা হয়েছে নাকি। একটা ক্যাবিনেট মিটিং করে আপনারা যখন কিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন, এটা কে ডিসিশন নেয় যে কাকে নিয়ে কমিটি হবে? আপনারা যে 6টা সাব কমিটি বানালেন, যেটার রিপোর্ট ডিসেম্বর 2022-তে আসলো, হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে তদন্ত হবে যে ওয়েদার এ কমিউনিটি ইজ কিলঞ্জিয়া অর নট। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমরা বরাক ভ্যালিতে যারা আছি, হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলিম, আমরা অ্যাট বেস্ট সিলেটে ছিলাম। আসাম রাজ্য গঠন হয়েছে 1874-এ, আসাম প্রভিন্স যেটাকে বলে। তো সিলেট থেকে যারা বরাকে এসছে তখন তো সিলেট আসাম ছিল, তো ওরা আসামের একটা পার্ট থেকে বরাকে এসছে, মানে উই আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। দিস ইজ আসাম রাজ্য, যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিলো, সেখান থেকে আমরা আসাম রাজ্যর আরেকটা পার্টে এসেছি, যেটাকে আমরা বরাক ভ্যালি বলি। তো আমরা 150 বছর 1874 to 2024 আমরা বরাকের বাঙালিরা আছি। বাগানিরা তো অরিজিনাল ইনহ্যাবিটেন্ট পেয়ে গেছে। তো আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা হঠাৎ ঘুম থেকে উঠে ডিসিশন নেন যে কাকে কিলঞ্জিয়া দিবেন আর কাকে কিলঞ্জিয়া না। যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন, আই হ্যাভ নো অবজেকশন। বাট আমরা যারা বরাকে আছি, আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাৎ আছে। আওয়ার হিস্ট্রি ইজ উইথ বাংলাদেশ অ্যান্ড দ্য 1947 পার্টিশন অ্যান্ড দ্য সিলেট রেফারেন্ডাম। তো হচ্ছে না কেন? আমরা 150 বছর থেকে বরাকে আছি। আজকে একে চন্দ্র, মুক্তাদির চৌধুরী, এইগুলা পরিবার কোনোদিন বরাকের বাইরে ওদের বাপদাদারা যায়নি। সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ কিলঞ্জিয়া? নাম্বার 1। নাম্বার 2, why is the government, what is the criteria of the government যে কাকে কনসিডার করা হবে? Why are you not considering the Hindu Bengali and Bengali Muslims of Barak Valley for Kilonjia? Number 4, আমরা কিলঞ্জিয়া কেন চাইছি? বিকজ as per this report, এই যে রিপোর্টটা আছে, I have seen the recommendation of the report. এটার মধ্যে কিছু প্রোটেকশন আছে। চাকরির প্রোটেকশন আছে, ডায়ালেক্ট ল্যাঙ্গুয়েজের প্রোটেকশন আছে, হিস্ট্রির প্রোটেকশন আছে, যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে পড়বে। এছাড়া আমি দেখেছি স্কিল ডেভেলপমেন্ট আছে, ফান্ডিং আছে। তো প্রশ্নটা হলো, বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা কিলঞ্জিয়া পাবে না কেন, আর পাবে কি না এইটার ডিসিশন কে নিচ্ছে? হঠাৎ করে ইলেকশন আসলে কিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়। হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা, যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে, যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হলো, তারপরে বলা হলো এনআরসিতে সব উলুপুকা আমরা বের করে দেব। এনআরসি ফেল করার বলে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে। এখন সিএএতে বাংলাদেশের কাগজ দেখাতে হবে, সিএএ ফেল। তো এখন কিলঞ্জিয়া নিয়ে বরাকের রাজনীতি হচ্ছে। কে করছে? বিজেপি করছে। আমি চাই আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে। নাগরিকের মধ্যে একজন 71-এর আগে, একজন 51-এর আগে, একজন 2014-র আগে, একজন কিলঞ্জিয়া, একজন দেখা যায় আসামিজ অ্যাজ পার আসাম অ্যাকর্ড, এতগুলা ক্যাটেগরি। এই যে পলিটিক্সটা বিজেপি করছে, ইট ইজ অনলি ফর ভোট।
I will go to court. I will go to court to challenge that what is the Assam government's criteria. এটাতে ট্রান্সপারেন্সি দিতে হবে অ্যান্ড there should be একটা মেথড করে দিন that we can also apply. Allow us to apply to become কিলঞ্জিয়া, কারণ আমরা 150 বছর থেকে বরাকে আছি। ঠিক আছে।